আসসালামু আলাইকুম ভিউয়ার্স। উচ্চারণ করতে সমস্যা হয় এমন কিছু ইংরেজি শব্দ উচ্চারণ নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা প্রথম যে শব্দটি দেখতে পাচ্ছেন, এই শব্দটির উচ্চারণ হচ্ছে কর্নেল। তো আপনার এটা যে বানানের উচ্চারণ যদি সঠিকভাবে করতে চান তাহলে তার উচ্চারণ হবে কলোনেল। যার যার সাধারণত কোনো অর্থ নেই, এটা একটা সামরিক পদবি। তো ভিউয়ার্স, পরবর্তী শব্দটি আমরা দেখি। পরবর্তী শব্দটির উচ্চারণ হচ্ছে কিউ। এটা যদি আমরা উচ্চারণ করি তাহলে হচ্ছে যে কিউ ইউ, এরকম একটা উচ্চারণ হয়। বাট এটা টোটাল উচ্চারণটা একটা বর্ণের উপরে, এটা কিউ, জাস্ট কিউর উচ্চারণটা করলেই হবে, যার অর্থ হচ্ছে শাড়ি। পরবর্তী শব্দটি হচ্ছে আইল্যান্ড। এই আইল্যান্ড আমরা সবাই মুখে বলে থাকি, বাট আইল্যান্ডের মধ্যে কিন্তু একটা এস আছে, এটার উচ্চারণ যদি আমরা করি তাহলে হবে ইসল্যান্ড, বাট এটা সঠিক উচ্চারণটা হচ্ছে আইল্যান্ড, যার অর্থ হচ্ছে দ্বীপ। তার পরের শব্দটি হচ্ছে স্যামন। এটা স্বাভাবিকভাবে উচ্চারণ করতে গেলে এটার উচ্চারণটা হবে স্যালমন। তো ভিউয়ার্স, এটা আসলে এই ধরনের শব্দগুলো অনেকের ক্ষেত্রে এটা একটু কনফিউজিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, পরবর্তী শব্দটি আমরা দেখি। পরবর্তী শব্দটি হচ্ছে ডেট বা ঋণ। আমরা দেখি যে ডেটর, ক্রেডিটর। তো এখানে এই যে ডেটরের, ডেট থেকে ডেটর, তো এখানে আমরা যে বীর উচ্চারণটা এই ডেটের মধ্যে, এই বীর উচ্চারণটা এখানে উজ্জ্বল থাকবে, এখানে অনুজ্জ্বল থাকবে, মানে এখানে বীর উচ্চারণটা হবে না। তার পরবর্তী শব্দটি হচ্ছে রিসিট বা রসিদ, যেটা আমরা বলে থাকি মুখে, কিন্তু উচ্চারণ যদি সঠিকভাবে করতে যাই বানান অনুযায়ী তাহলে হবে রিসিপ্ট। তো এটা সঠিক উচ্চারণটা হচ্ছে রিসিট, এখানে পির উচ্চারণটা হবে না। পরবর্তী শব্দটি হচ্ছে শাটল, অর্থাৎ সূক্ষ্ম। তো এখানে আমরা দেখতেছি শাটলের মধ্যে কিন্তু এখানে এই বীর উচ্চারণটি হয়নি। এই স্বাভাবিকভাবে উচ্চারণ করলে এটা হচ্ছে যে সাবটল, এরকম একটা উচ্চারণ হয়, বাট এটার সঠিক উচ্চারণ হচ্ছে শাটল। তারপরে শব্দটি হচ্ছে নো। নো অর্থ কামড়ানো, বাট এখানে জির উচ্চারণ হবে না। এইটা একটা কনফিউজিং ওয়ার্ড, জির উচ্চারণটি হবে না, ন মানে কামড়ানো। তারপরে শব্দটি হচ্ছে একেবারে একটা কমন শব্দ, বাট আমরা এটাকে উচ্চারণ করি ওয়েডনেসডে, বাট এটার উচ্চারণটা, সঠিক উচ্চারণটা কিন্তু এটা না। সঠিক উচ্চারণটা হচ্ছে ওয়েডনেসডে। ওয়েডনেসডে অর্থাৎ বুধবার। তারপরের শব্দটি হচ্ছে সর্ড। আমরা এটাকে সোর্ড বলে থাকি, বাট এটার সঠিক উচ্চারণটা হচ্ছে সর্ড, অর্থাৎ তলোয়ার। তারপরের শব্দটি হচ্ছে ইয়ট, অর্থাৎ বিলাসবহুল নৌকা, যেটাকে বলা হয় ইয়টের যে উচ্চারণটা ভিউয়ার্স, এখানে চি এইচ, যে এই চি এস দুইটা বর্ণের উচ্চারণ কিন্তু হবে না, জাস্ট ওয়াই এ টি, এটার উচ্চারণটা হবে ইয়েট। পরবর্তী শব্দটি হচ্ছে আওয়ার, যেটা আমরা আওয়ার, এখানে এইচের উচ্চারণটা হচ্ছে না, হাওয়ার হচ্ছে না, বাট এখানে ওর উচ্চারণটা, মানে এইচের উচ্চারণটা এখানে বাদ পড়তেছে, জাস্ট আওয়ার, আমরা ও ইউ আর, আওয়ার, এতটুকুর উচ্চারণটা হচ্ছে। তারপরে শব্দটি হচ্ছে কেওস, অর্থাৎ বিশৃঙ্খলা। কেওস, এখানে কিন্তু চিএস শুরুতে থাকলে সাধারণত কর উচ্চারণ হয় না, এখানে অধিকাংশ ক্ষেত্রেই চয়ের উচ্চারণ হয়, যেমন চেস্ট, জিএসিএসটি, চেস্ট। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে এটার উচ্চারণটা একটু ব্যতিক্রম, এখানে কর মতো হয়েছে কেওস। তারপরে শব্দটি হচ্ছে রনধেভু, সাক্ষাতের স্থান। এটা একটা এক্সেপশনাল ওয়ার্ড, এইখানে দেখেন যে উচ্চারণটা কীরকম হয়, রেন ঢেজ ভাস, এইরকম একটা উচ্চারণ, অথচ টোটাল এটার উচ্চারণটা হচ্ছে রনধেভু। এই শব্দটি আমরা প্রায় বলে থাকি, যে শব্দটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাম্বার, আসলে তো প্লাম্বার মানে পাইপ মিস্ত্রি, যারা পাইপ ফিটিংসের কাজ করেন, তো এটা মূলত হচ্ছে প্লামার। এখানে বীর উচ্চারণ অস্পষ্ট থাকবে, অস্পষ্ট, এই বীর উচ্চারণ হবেই না টোটালি। তারপরে শব্দটি আমরা দেখিয়েছি পিৎজা বা পিৎজা, কিন্তু এখানে তো টি নাই, এখানে দুইটা জেড আছে, কিন্তু একটা জেডের উচ্চারণটা টির মতো হবে, পিৎজা।
তারপরে শব্দটি হচ্ছে বুকে, ফুলের তোড়া এটা আমরা বলে থাকি, কিন্তু বুকে যখন আমরা বানান করে লিখতে যাব তখন অবশ্যই এখানে যে টি আসে বুকেট, উচ্চারণটা হচ্ছে বুকেট, বাট এটার আমরা সঠিক উচ্চারণ করতে হবে বুকে, বলার সময় অবশ্যই বুকে বলতে হবে। তারপরে শব্দটি হচ্ছে কু, অভ্যুত্থান অর্থাৎ আপরাইজিং যেটাকে আমরা বলি, যেমন 5 আগস্টে ঘটলো অভ্যুত্থান, তো এখানে কুর এখানে কিন্তু যে শেষে যে পি আছে পির উচ্চারণটা হবে না। তারপরে শব্দটি হচ্ছে সুডোনিম বা অনেকে সিউডোনিম বলেন, তো এটা আসলে সুডোনিম সঠিক উচ্চারণ, এখানে পির উচ্চারণ হবে না, পির উচ্চারণটা বাদ পড়বে। তারপরে শব্দটি হচ্ছে আইল। আইল আমরা বলে থাকি যে ক্ষেতের আইল, আসলে আমরা নিজেদের অজান্তেই একটা ইংরেজি শব্দ ব্যবহার করি, আইল মানে চলার পথ, তো এখানে কিন্তু এসের উচ্চারণটা হবে না, যদি এসের উচ্চারণ হয় তাহলে তো অন্যরকম একটা উচ্চারণ হবে, আইজ এরকম একটা উচ্চারণ হবে, বাট এখানে এসের উচ্চারণটা বাদ দিলে আইল, চলার পথ। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।